দুই বান্ধবী রিকশায় বসে মন ভরে নিঃশ্বাস নিচ্ছে। এতদিন পরে বাইরের আলোতে বেশ ভালো লাগছে। স্নেহা বারবার পেছনে তাকাচ্ছে আর দেখছে কেউ ওদের পেছনে আছে কিনা। ওদের পেছনে রুদ্র আর সাইফ আছে, তবে মেয়ে দুটোর দৃষ্টির বাইরে। বিকালের হালকা রোদে চোখ পড়তে ভালোই লাগছে। কিছুক্ষণ যাবার পর ওরা শপিং মলে পৌঁছে যায়। কিন্তু আজব ব্যাপার, রিকশাওয়ালা টাকা নিতে চাইছে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে স্নেহা টাকা বের করতে যাবে, এমন সময় লোকটা চলে গেল। এটা কেন হলো কিছুই মাথায় ঢুকছে না ওদের। এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে ভেতরে গেল। এসে তো পড়লাম, কি কি কিনবি এখন? এখন? আমরা কবে যাব? বাবা, সিলেট যাবার এত তাড়া? বল না। আজকেই রাতে যাব। আচ্ছা, তাহলে শুধু 2 সেট ড্রেস কিনবো, ওখানে গিয়ে তো শপিং করবই। ভালো কথা, এত টাকা কোথায় পাবো আমরা? এটা ভেবে মন খারাপ হয়ে গেল। আর টাকার চিন্তা তুই করিস না তো, তোর ভাইয়া টাকা পাঠিয়েছে। ভাইয়ার সাথে কথা হয়েছে তোর? কই, আমাকে তো বললি না। আহা, তুই আগে ভালো হ, পরে সবাই তোর সাথে কথা বলবে। আমি তো ভালোই। ওরা হেঁটে হেঁটে ড্রেস দেখছে আর কথা বলছে। হ্যাঁ, জানি কেমন ভালো। স্নেহা, বল। এইসব ঠিক হবে কখন? সবকিছুই তো ঠিক আছে বাবুন। ওরা? ওরা ক্ষমা চেয়েছে, ওদের ভুল ওরা বুঝতে পেরেছে। ওরা যখন ক্ষমা চেয়েছে তো আমাদের উচিত ওদের ক্ষমা করে দেয়া। প্রত্যেকটা মানুষেরই ক্ষমাশীল হওয়া উচিত। ওরা যা করেছে এটা ক্ষমার যোগ্য? যোগ্য না জানি, কিন্তু আমরাই বা কি করব বল? এসব বাবা শুনলে হার্ট অ্যাটাক করবে। যদি ওরা ওদের ভুল বুঝতেই পারে, তো আমরা এখনো কেন ওদের কাছে থাকছি? তাহলে যাব কোথায় বল? হোস্টেল থেকে বের করে দিয়েছে, অন্য কোথাও আমাদের জায়গা দেবে না। বাসায় বাসায় চলে গেলে সবাই জেনে যাবে। ওদের কাছে শুধু একটু আশ্রয় দরকার আমাদের। বুঝেছি। স্নেহা নিজেও ওদের ক্ষমা করতে পারেনি। এত বড় ভুলের কোনো ক্ষমা হয় না। আর ওরা কিভাবে এখান থেকে যাবে? রুদ্র আর সাইফকে ওদের যেতে দেবে? হয়তো দেবে, হয়তো না। তবুও স্নেহা ইকরাকে মিথ্যা বলে শান্ত রাখছে। সত্যিটা জানলে হয়তো আবারও অসুস্থ হয়ে পড়বে। দুই বান্ধবী মন ভরে শপিং করছে। শপিং শেষ করে এখন বসে বসে বিরিয়ানি খাচ্ছে আর হাসতেছে। দূরে দাঁড়িয়ে আছে রুদ্র আর সাইফ, ওদের চোখের আড়ালে। এই আরো খাবি? না রে, খেতে খেতে পেট ঢোল হয়ে গেছে। অনেকদিন পর এত মজা হলো। ইকরা অনেকটাই আগের মতো হয়ে উঠেছে। হাসি খুশি পিচ্চি মেয়েটা। স্নেহা ইকরার মাথায় হাত রেখে মিষ্টি হাসলো। সন্ধ্যা হয়ে গেছে, আর তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এখনই? হ্যাঁ, গিয়ে সব দরকারি জিনিসপত্র গুছিয়ে নিতে হবে তো। 9টার মধ্যে একদম রেডি থাকতে হবে। আচ্ছা আয়। আচ্ছা, আর একটা কথা, আমি আর তুই যাচ্ছি তো? হ্যাঁ, তুই আর আমি। আচ্ছা। রিকশায় বসে আছে দুইজন, বাড়ি যাচ্ছে। ইকরা দই খাচ্ছে আর স্নেহার হাতে শপিং ব্যাগ। ইকরা, বল। ওদের দেখে ভয় পাবি না বাবু। ভয় পাবার কোনো কারণ নেই, আমি আছি তো। হ্যাঁ। হুম। ইকরা দই খাচ্ছে তাই কথা বলছে না। রিকশা থেকে নেমে সেই আগের অবস্থা। রিকশাওয়ালা ভাড়া নিতে চাইছে না। এইটা আবার কোন ঝামেলা? স্নেহা কোনো রকম জোর করে ভাড়া দিয়ে বাড়িতে আসলো। বাড়ি এসে দেখে রুদ্ররা কেউ বাড়িতে নেই। মাথা ঠান্ডা করে সোফায় বসলো দুই বান্ধবী। কিছুক্ষণ পর উপরে চলে গেল। এইদিকে দুই বন্ধু ওদের অনেক পরে বাড়িতে ঢুকলো, যেন সন্দেহ না করে। ওরা ওদের পিছু নিয়েছিল কারণ ওদের কোনো সমস্যা হয় কিনা দেখতে, আর অনেকটাই হারানোর ভয়ে। রুদ্র নিচে বসে এক গ্লাস পানি খেয়ে স্নেহাকে ডাকল। পাশেই চুপচাপ বসে আছে সাইফ। স্নেহা, স্নেহা, বলুন। এখনো তৈরি হওনি? আরো সময় আছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ভালো এই রাতে। আমরা যত তাড়াতাড়ি যাই না কেন, গাড়ি তো সময় হলেই ছাড়বে, তাই না? কোন গাড়ি ছাড়ার কথা বলছো? আমাদের গাড়ি আমরা যখন চাই তখনই ছাড়তে পারি। তোমরা আসো, আমরা গাড়িতে অপেক্ষা করছি। 1 মিনিট। আবার কি? আমরা গাড়ি করে যাব না, বাসে করে যাব। হোয়াট? হুম। অনেক মানুষের মধ্যে গেলেও নিজেকে স্বাভাবিক রাখতে পারবে ও। আর এখানে শুধু আমি আর ইকরা যেতে চাই। চাইলেই তো আমরা যেতে দিতে পারি না। আপনারা নাকি নিজেদের ভুল বুঝতে পেরেছেন, তাহলে বাধা দিচ্ছেন কেন? আমাদের নিজেদের মতো ছেড়ে দিন। হ্যাঁ, দিব। তবে একটু সুস্থ হয়ে উঠলে আমি নিজেই তোমাদের ছেড়ে দিব।
আর জোর করে আটকিয়ে রাখবো না। আপনাদের দেখলে ইকরা আরো অসুস্থ হয়ে পড়বে। ও আমার সাথে একা সময় কাটাতে পারলে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়বে। আমরা তোমাদের একা যেতে দিতে পারি না, একটু বোঝার চেষ্টা করো। ওকে আপনারা নিজেদের মতো যাবেন, আর আমাদের থেকে অনেকটা দূরত্ব রেখে চলবেন। মাথা নেড়ে হ্যাঁ বলল রুদ্র। আর আপনি? ইকরা আশেপাশেও যেন না দেখি আপনাকে। একদম ওর কাছে আসার চেষ্টা করবেন না, বলে দিলাম। হুম। স্নেহা চোখগুলো বড় বড় করে ওদের দিকে তাকিয়ে ওপরে চলে গেল। ইকরা মনের আনন্দে ব্যাগ গোছাতে ব্যস্ত। কিরে, এখনো তোর ব্যাগ গোছানো শেষ হয়নি? আর কিন্তু বেশি সময় নেই। এই তো শেষ। আচ্ছা কোনটা পরবো বলতো, এই সাদা ড্রেসটা নাকি গোলাপি রঙের ড্রেসটা পরবো? গোলাপি রঙের ড্রেসটা ভালো লাগবে। তুই কি পরবি? একটা পরলেই হলো। এখন যা তুই। ইকরাকে এমন হাসি খুশি দেখে স্নেহার খুব ভালো লাগছিল। হঠাৎ মনে পড়ল রুদ্রের কাছে তো বারবার টাকা চাওয়া যাবে না, এখনই চাইতে হবে। তাই স্নেহা নিচে চলে গেল। নিচে ওরা কেউ নেই, তাই রুদ্রের রুমের দিকে চলে গেল। আসবো? এসে পড়ো। তুমি আসলে অনুমতি লাগবে নাকি? তুমি তো আমার। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। বলো, কি বলবে? আসলে এখান থেকে বেরিয়ে তো আর দেখা হবে না, তাই। এই নাও। স্নেহা কিছু বলার আগেই রুদ্র মানিব্যাগ থেকে একটা ক্রেডিট কার্ড বের করে স্নেহার হাতে দিল। এটা হুম, যত কিছু খরচ করবে। ওকে। আপনি কিভাবে বুঝলেন আমি এটা বলতে এসেছি? তোমার চোখ দেখে অনেক কিছু বুঝি আমি। শুধু নেশার কারণে ওই দিনে বুঝতে পারিনি যে আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো। বাসায় গিয়ে আপনার সব পাওনা মিটিয়ে দিব। এইসব তোমার অধিকার। অধিকার? সেটা বউয়ের থাকে। আমি তো আপনার। তুমি আমার। আবারও থেমে গেল। অনেক বড় একটা সত্যি লুকিয়ে যাচ্ছে স্নেহার কাছে। বারবার এইসব বলা কি খুব প্রয়োজন? সময় হলে আমি আমার সকল পাওনা আদায় করে নেব। এখন কিছু চাইব না। যার মতো অবস্থা আমি নিজের হাতেই শেষ করেছি। মাথা নিচু করে নিল রুদ্র। অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। এতক্ষণে স্নেহা রুদ্রের দিকে ভালো করে তাকালো। সাদার মধ্যে লাল রঙের হালকা সুতার কাজ করা পাঞ্জাবি পরেছে রুদ্র। খুব সুন্দর লাগছে। স্নেহা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর কেমন যেন লাগছে। লোকটাকে এত ঘৃণা করে সে, তবুও ওর সামনে আসলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কাঁপুনি শুরু হয়। কেন এমন হয় এর উত্তর নেই ওর কাছে। একটু একটু করে দূরে সরে এক দৌড়ে নিজের রুমে চলে আসে। ইকরা একদম তৈরি হয়ে বসে আছে। স্নেহার এই অবস্থা দেখে রেগে বলল, কি রে, এখনো তৈরি হতে পারলি না? এতক্ষণ কি করছিলি বাইরে? ওই কি ও? কিছু না, আমি শুধু ড্রেসটা চেঞ্জ করবো, জাস্ট 5 মিনিট। স্নেহা তাড়াতাড়ি একটা নীল রঙের ড্রেস পরে নিল। সাজগোজ করেনি, শুধু একটু কাজল দিয়ে তৈরি হয়ে নিল। 9টা বেজে গেছে। ওরা তাড়াতাড়ি নিচে নেমে আসলো। নিচে রুদ্র আর সাইব বসে আছে। এমন ভাব করে আছে যেন ওরা কিছুই জানে না। বসে বসে কাগজে চোখ বুলাচ্ছে। কোথায় যাচ্ছ? বাইরে। ও আচ্ছা, কোথায় জানতে পারি? ইকরা ইশারা করছে স্নেহাকে না বলার জন্য। বাস স্ট্যান্ড। এত রাতে কিভাবে যাবি? রিক্সা করে। এখন রিক্সা পাবে কিনা সেটা আল্লাহ জানে। তার চেয়ে ভালো গাড়ি করে চলে যাও। রিক্সা করে ব্যাগ নিতে সমস্যা হবে। কথাটা স্নেহার মাথায় ঢুকলো। এমনিতেই বেশি সময় নেই হাতে, তাই গাড়ি করেই বেরিয়ে পড়ল। বাস স্ট্যান্ডে এসে দেখে বাস দাঁড়িয়ে আছে। দুটো টিকিট কেটে নিল, কিন্তু দুর্ভাগ্যবশত সব সিট বুকিং হয়ে গেছে। তাই দুই বান্ধবী দুই কোনায় দুটো সিট পেয়েছে। রাস্তা রিপিট। সারা রাস্তায় আলাদাভাবে যেতে হবে, তাই মন খারাপ করলো। মন খারাপ করিস না বাবুন। ধুর। আহা, আমাদের পাশে যে বসবে তাদের বুঝিয়ে এক করে আমরা একসাথে বসে পড়বো, হয়েছে? হুম। এবার আয়, বসে পড়ি গিয়ে। ওরা ভেতরে গিয়ে ওদের মতো বসে পড়ল। বাপরে, লোকগুলোর কাছ থেকে দূরে যেতে পেরে খুব শান্তি লাগছে। কথাটা বলতেই ইকরার সামনে এক বোরখাওয়ালি চলে আসলো। হাতে মোজা, পায়ে মোজা, মুখটা ঘোরা ছিল, চেহারাটা দেখা যাচ্ছে না। ইকরা ভাবলো কোনো হুজুরের বউ হবে, তাই খুশি হয়েছে। এই যে আপু, আমি এখানে বসবো? জি আপু। মহিলা ইকরার সাথে চেপে বসে পড়ল। ইকরা
দেখলো দেখতে বেশ লম্বা চওড়া। স্নেহার পাশেও বসলো একজন বোরকা পরা মহিলা, একইভাবে পর্দা করা। কি ভাগ্য, দুই বান্ধবীর সিটই জানালার পাশে। স্নেহা চোখ বুলিয়ে চারপাশে দেখছে রুদ্ররা এই বাসে উঠছে কিনা, কিন্তু ওদের দেখতে না পেয়ে শান্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর গাড়ি চলতে শুরু করলো সিলেটের উদ্দেশ্যে। গাড়ি চলছে, স্নেহা তাকিয়ে আছে বাইরের দিকে। কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। ঠান্ডা বাতাস জানালা দিয়ে ভেতরে আসছে, আর স্নেহার চুলগুলো মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে। স্নেহা সেই কখন থেকে খেয়াল করেছে পাশের মেয়েটা একটু একটু করে ওর সাথে ঘেঁষে যাচ্ছে। এতক্ষণ চুপ ছিল, কিন্তু এখন খুব বিরক্ত লাগছে। আপনার কি কোনো সমস্যা হচ্ছে আপু? কই না তো। তাহলে এত ঘেঁষাঘেঁষি কেন করছেন? আসলে আমার খুব শীত করছে, তাই। তাহলে শরীরে চাদর দিন, নয়তো গরম জামা কাপড় পরুন। কিছুই সাথে আনিনি। আচ্ছা তাহলে জানালা বন্ধ করে দিই। থাক, বন্ধ করতে হবে না। আপাতত জানালা দিকে তাকিয়ে থাকা বেশ ভালো লাগে, তাই জানালার পাশে বসেন সবসময়। বন্ধ করলে দেখবেন কিভাবে? আপনি কিভাবে জানলেন এটা? স্নেহা বেশ অবাক হলো। না মানে এমনি এতক্ষণ ধরে দেখছি, তাই ভেবে নিলাম আর কি। ও, তা কোথায় যাচ্ছেন আপনারা? আমরা মানে আমার সাথে অন্য কেউ আছে সেটা আপনি কিভাবে জানলেন? না মানে এত দূর রাস্তা আপনি একা একা তো যাবেন না, তাই। হ্যাঁ, আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি, এই একটু ঘুরতে আর কি। আমরাও যাচ্ছি। আপনারা? হ্যাঁ, আমি ওর ছোট ভাই, বোন বোন আমি ওর ছোট বোন। ও এই যে ওখানে বসে আছে, ওটা আমার বোন। আমরা দুই বোন। আচ্ছা। এমনিতে কি করেন আপনি? লেখাপড়া করছি, ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনি? আমরা মাদ্রাসায় পড়ি। নাম কি? স্নেহা। আপনার? আমার নাম? হ্যাঁ, এখানে তো আর কাউকে দেখছি না। আমার নাম সাথী। খুব সুন্দর নাম। আপনারটাও। তারপর দুইজনেই চুপচাপ বসে আছে। আচ্ছা, আপনি আজকে কিছুই খাচ্ছেন না ব্যাগ থেকে বের করে? মানে? এই নিন, এগুলো? সব আপনার। জি, লাগবে না আমার। আরে ধরুন। অনেক জোরাজুরি করে স্নেহার হাতে চকলেটগুলো দিল। স্নেহা না খেয়ে রেখে দিল। একজন অচেনা মানুষের কাছ থেকে এইসব খাওয়ার কোনো ইচ্ছা নেই ওর। এমনিতেই মেয়েটাকে অনেক সন্দেহজনক লাগছে স্নেহার কাছে। এইদিকে ইকরার বেশ সমস্যা হচ্ছে। পাশের মহিলাটি বারবার বমি করতে ওর গায়ে পড়ছে, কিন্তু বমি করছে না। কি সমস্যা কি আপনার? দেখতেই তো পাচ্ছেন, বাসে উঠলে একটু একটু বমি আমার হয়। তাহলে এই সিটে আসুন। না, আমি এখানেই ঠিক আছি। আজব তো, ওখান থেকে বারবার আমার গায়ে পড়ছেন, আবার এখানেও আসতে চাইছেন না। সেই কখন থেকে বলছি, সমস্যা কোথায়? আচ্ছা সরি। ইটস ওকে। আপনি দেখতে খুব সুইটি আপু। তাই? মুখ ঘুরে তাকিয়ে একটা হাসি দিল। হ্যাঁ। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? জি। আপনার গলায় কি কোনো সমস্যা? না মানে কেমন যেন ভাঙা ভাঙা কণ্ঠ। আমি সবসময় এমনভাবেই কথা বলি, জন্ম থেকে এমন। কি করব বলুন? আমি দুঃখিত। না না, ঠিক আছে। হুম। নাম কি আপনার? ইকরামণি। আপনার? আমার নাম আশা। ইকরা বাইরে তাকিয়ে আছে। পাশের মেয়েটা ইকরার দিকে তাকিয়ে আছে। সেই দিকে কোনো খেয়াল নেই ওদের। কিছুক্ষণ পর ইকরার চোখে ঘুম চলে আসলো। বারবার ঘুমের ঘোরে পাশের মেয়েটার ওপর পড়ছে, আবার সামলে নিচ্ছে। খুব বেশি ঘুম পেয়েছে? হ্যাঁ, ভেরি সরি, আসলে আমি রাত জাগতে পারি না তো, তাই এমন হচ্ছে। কিছু মনে না করলে একটা কথা বলি। বলুন। আপনি যদি কিছু মনে না করেন, আমার কোলে শুতে পারেন। এত ভাবার কি আছে? আমি আপনাকে চুরি করে নিয়ে পালিয়ে যাব নাকি? না, আসলে তা নয়। তাহলে কি শুনি? আপনাকে তো আমি ভালো করে চিনিও না। এতক্ষণ এত কথা বলার পরেও অচেনা রইলাম। মিষ্টি হেসে মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে পড়ল ইকরা। স্নেহা পা দুটো ওপরে তুলে বসে আছে। পাশের মেয়েটা ওর কাঁধে মাথা রেখে শুয়ে আছে। স্নেহা কিছুই বলছে না, আসলে বলতে ইচ্ছে করছে না। অনেকেই রাত জাগতে পারে না, হয়তো উনিও পারে না, তাই চুপটি করে বসে আছে স্নেহা। চলতে চলতে মাঝ রাস্তায় চলে আসলো।
গাড়ি একটা বিশাল রেস্টুরেন্টের সামনে থামানো হলো। সবাইকে 20 মিনিট দিল কিছু খেয়ে নিতে বা দরকারি কাজ শেষ করতে। স্নেহার চোখও লেগে গিয়েছিল, তাড়াতাড়ি উঠে বসল। পাশের মেয়েটা এখনও ওর কাঁধে মাথা রেখে আছে। একটু জোরে আগে ইকরাকে ডেকে নিল। এই ইকরা, ইকরা হুম। উঠে আয় তাড়াতাড়ি, খিদে পেয়েছে খুব। উহুম। তুই তো জানিস আমার গাড়িতে উঠলে একটু পর পর খিদে পায়। এখানে তো কিছুই খেতে পারলাম না। আয় না বুনু প্লিজ। আচ্ছা চল। মাথা তুলে সোজা হয়ে বসল। এই যে আপু উঠুন, কোনো কাজ থাকলে সেরে নিন। উফ, এই যে আপু আপনি উঠুন, আমাকে উঠতে দিন। মেয়েটা সোজা হয়ে বসল। হুম। কিছু খেয়ে নিন বা অন্য কোনো কাজ থাকলে সেরে নিন। 20 মিনিট সময় দিয়েছে, অলরেডি 5 মিনিট চলে গেছে। আচ্ছা। আমাদের সাথেই চলুন, একসাথে খেয়ে আসি। না থাক। আরে লজ্জা পাবার কিছু নেই, চলুন। না আপু, আপনারা যান, আমাদের খিদে নেই। আচ্ছা, এই ইকরা আয়। স্নেহা চলে গেল। ইকরা এখনো বসে আছে। পাশের মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো যাবে কিনা। মেয়েটা বলল যাবে না। তাই ইকরা একাই স্নেহার পেছন পেছন চলে গেল। স্নেহা চাইছিল না কোনোভাবে ওদের মুখটা দেখতে, কিন্তু মেয়ে দুটো তো রাজি হচ্ছে না। স্নেহা আর ইকরা বসে বসে চিকেন রোল খাচ্ছে। ইকরা, হুম, বল। তোর পাশের মেয়েটা কেমন? খুব ভালো। মুখ দেখেছিস? না, কেন বলতো? না তেমন কিছু না, একটু কেমন যেন লাগে ওদের, কি যেন লুকাচ্ছেন। আরে না, এটা তোর মনের ভুল। হয়তো। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। হ্যাঁ, সবকিছু ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে স্নেহা কিছু খাবার প্যাকেট করে নিল। কি রে, এগুলো কার জন্য? পাশের আপুদের জন্য। বাসে গিয়ে নিজেদের মতো বসে পড়ল। গাড়ি চলছে। স্নেহা একটা খাবার প্যাকেট আশা নামের মেয়েটির দিকে এগিয়ে দিল, আরেকটা পাশের মেয়েটাকে। এই নিন, এটা আপনার জন্য। এসবের কি দরকার ছিল? খান এখন। পরে খেয়ে নেব। আমার সামনে খাবেন, আমি দেখব। আপনি তো আমার দিয়ে চকলেটগুলো না খেয়ে রেখে দিয়েছেন, আমিও খাবো না। রাগে গজগজ করতে করতে স্নেহা ওপাশে তাকিয়ে বসে আছে। খুব রাগ হয়েছে আপু মনের? আহা। উফ। এইদিকে ইকরা আবারও ঘুমের দেশে চলে গেল। গাড়ি চলছে তো চলছেই। রাত 4টার মধ্যে সিলেটে পৌঁছায় ওরা। গাড়ি থেকে নামতে হবে, তাই স্নেহা নিচে তাকিয়ে জুতা খুঁজছে। হঠাৎ করেই পাশে থাকা মেয়েটার পায়ের দিকে চোখ গেল ওর। ছেলেদের জুতা পরে আছে, আর এই জুতাগুলো রুদ্রের। স্নেহার চিনতে বেশি ভুল হলো না। রাগের চোখগুলো লাল হয়ে আছে। রাগে রাগে মুখ করে তাকালো বোরকাওয়ালির দিকে। কি ব্যাপার, কি হয়েছে? সবকিছু তো চেঞ্জ করে ফেলেছেন, জুতোগুলো করতে পারলেন না? আসলে আমাদের পায়ের মাপের লেডিস জুতা নেই। ইডিয়েট কোথাকার। রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল স্নেহা। ইকরা অনেকক্ষণ আগেই বেরিয়েছে। আকাশটা বেশ মেঘলা হয়ে আছে আজ। মনে হচ্ছে এখনই বৃষ্টি এসে জেঁকে ধরবে চারপাশ। মসজিদে মসজিদে আজান হচ্ছে। একটা দুইটা করে লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে। চায়ের দোকানে লালবাতির আলো জ্বলছে। স্নেহা আর ইকরা দাঁড়িয়ে আছে চায়ের দোকানের সামনে। এখন কোনো গাড়ি পাওয়া যাবে কি না তা নিয়ে ভাবছে ওরা। সকালের আলো ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এইদিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আর কতক্ষণ এভাবে থাকবো? যতক্ষণ পর্যন্ত গাড়ি না পাওয়া যায় ততক্ষণ। বিরক্ত লাগছে খুব। আমার কি ভালো লাগছে নাকি? ধ্যাৎ। বিরক্তিকর ব্যাপার। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বুড়ো লোক গাড়ি নিয়ে ওদের সামনে চলে আসলো। লোকটা সিএনজি ড্রাইভার। কি মামুনিরা এখানে কি করতাছ? আসলে দাদু, আমরা গাড়ি খুঁজছিলাম। কই যাইবা শুনি? ঘুরতে। ওহ, তা তো বুঝলাম, কিন্তু যাইবা কই? জাফলং, বিছানা কান্দি। সকাল 9টার আগে গাড়ি পাইবা বইলা আমার মনে হয় না। এতক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকবো নাকি? উফ, কি যে করি। আমি তো ওই দিকেই যামু, তোমরা আমার গাড়ি কইরা যাইতে পারো। না দাদু, গাড়ি রিজার্ভ করার জন্য এত টাকা আমাদের কাছে নেই।
আরে পুরা গাড়ির ভাড়া লাগবো না, তোমাগো 2 জনের ভাড়া দিলেই হইব। অহন যাইবা কি না কও? বুড়ো লোকটা দেখতে খুবই মায়াবী, তাই স্নেহা আর ইকরা খুশি হয়ে উঠে বসল। পেছনে গাড়ির আড়ালে লুকিয়েছিল রুদ্র সাইফ। স্নেহা ইকরার সামনে আসতে নিষেধ করায় তারা দূরে দূরে লুকিয়ে থাকছে। এই গাড়িটা ওরাই পাঠিয়েছে স্নেহা আর ইকরার জন্য। ওদের পেছন পেছন আরেকটা সিএনজিতে উঠে বসলো রুদ্র সাইফ। গাড়ি চলছে, বৃষ্টি থেমে গেছে, কিন্তু রাস্তাঘাট এখনও ভিজে আছে। বাইরে আলো ফুটছে। হঠাৎ করে ইকরা বলল, আগুন পাহাড় দেখবে সে। এই বৃষ্টিতে আগুন পাহাড়ে আগুন আছে কি না কে জানে। তবুও ইকরার কথা রাখতে স্নেহা যেতে রাজি হলো। গাড়ি চলছে আগুন পাহাড়ের উদ্দেশ্যে। উফ, খুব ভালো লাগছে। এতদিন পরে আমার ইচ্ছেগুলো পূরণ হতে যাচ্ছে। তুই খুশি তো বাবুটা? আমি খুব খুব খুশি। তুই খুশি, আমিও খুশি। এই আনন্দটা যদি ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম। পারবো না কে বলেছে? ওখানে গিয়ে ছবি তুলে নিব। ওখানে নাকি ক্যামেরা আছে ছবি তোলার। কয়টা তুলবো? একটা ফোন থাকলে কত সেলফি তোলা যেত। এখন কি আর করার বল? যেটা নেই সেটা নিয়ে কথা না বলাই ভালো। এই স্নেহা, বল। ওদের ক্রেডিট কার্ডে তো অনেক টাকা আছে, এর থেকে একটা ফোন কিনে নি, চল না? না রে, এই টাকা দিয়ে এসব আমরা কিছুই করব না। যা খরচ হবে সব ওদের ফিরিয়ে দেব। আচ্ছা। মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে ইকরা। স্নেহা ওর গোলোমুলো গাল দেখে মিটি মিটি হাসছে। বাবুটা রাগ হয়েছে? থুতনিতে আঙুল রেখে মুখ ঘুরিয়ে বলল স্নেহা। আরে অভিমানে চোখগুলো লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখছি কি করা যায়। দাদা, আপনার কাছে ফোন আছে? হো আছে তো। একটু দিন তো প্লিজ। আমার বাসায় একটু ফোন দিই। সেই কবে কলেজে গিয়ে লুকিয়ে লুকিয়ে ফোন করেছিলাম, এখন আব্বুর সাথে কথা হয়নি। এই লও। ধন্যবাদ। তারপর বাবার নাম্বার ডায়াল করলো। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর মনে পড়লো আব্বুকে? আচ্ছা আব্বু, ওখান থেকে ফোন দাও, আমি রাখছি। বুড়ো লোকটা টাকাগুলো শেষ করতে চায়নি স্নেহা, তাই বাবার ফোনের আশায় বসে আছে। সাথে সাথেই বাবার ফোন চলে আসলো। বাবা। বল মা, কেমন আছিস? কিছুদিন ধরেই তোকে দেখতে খুব ইচ্ছা করছে, আসবি একবার? আসবো বাবা, ঠিক আসবো। লেখাপড়ার চাপ কিছুটা কমলেই চলে আসবো। স্নেহার খুব কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছে না বাবার জন্য। যা কিছু হয়ে গেছে কিছুই বলতে পারছে না সে। হ্যাঁ মা, জানি তুই অনেক ব্যস্ত থাকিস, তাই বলে এতদিন পর আব্বুকে মনে পড়লো? তোমাকে তো প্রতিটা মুহূর্ত মনে পড়ে আমার। তুমি ছাড়া আর কে আছে আমার, বলো? জানি রে পাগলি, তোর ফোনটা বন্ধ কেন? অনেকবার ফোন দিয়েছি কিন্তু বন্ধ পেয়েছি। বাবা, ফোনটা নষ্ট হয়ে গেছে। কি বলিস? আমাকে আগে কেন বললি না? এখন আমার কিছু টাকা লাগবে আব্বু। কত লাগবে? 20,000-এর মতো। আচ্ছা, আমি তোর বিকাশ নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। না না বাবা, আবার কি হলো? সিমটা আমার কাছে নেই। সামনে কোনো বাজার পেলে সেখানকার বিকাশ নাম্বার দিব তোমায়, তুমি সেই নাম্বারে টাকা পাঠিয়ে দিও। তুই এখন কোথায়? সিলেট আব্বু। কখন গেলি? আমাকে তো কিছুই জানানোর প্রয়োজন মনে করিস না তুই। সরি আব্বু, আমি জানি তুমি কিছু বলবে না। হ্যাঁ হ্যাঁ, সব জেনে পাকা বুড়ি হয়ে গেছিস তাই না? তোমার আম্মু তো আমরা একটু আগে বাস থেকে নামলাম বাবা। এখন আমরা সিএনজিতে। তোরা দুইজন শুধু নাকি আরো কেউ আছে? আমি আর ইকরা, সাথে দাদু। এই দাদুটা আবার কে? গাড়ির ড্রাইভার। আর এই ফোনটাও দাদুর, উনি খুব ভালো। আচ্ছা আচ্ছা, সাবধানে যাবি। আর আমাকে বিকাশ নাম্বার দিলেই টাকা পেয়ে যাবি। ওকে আব্বু, লাভ ইউ। লাভ ইউ টু। রাখছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন রেখে দিল। পাশে তাকিয়ে দেখলো ইকরার হাসি মাখা মুখখানি। এইদিকে রুদ্র সাইফ ওদের পিছু নিয়েছে। কি রে, কথা বলছিস না কেন? তোর সাথে কোনো কথা নেই। আমি আবার কি করলাম? তোর জন্য এইসব হচ্ছে, শুধুমাত্র তোর জন্য। আমার জন্য কি হলো? তোর জন্য আজ আমি ইকরার সাথে পাশাপাশি হাতে হাত রেখে যেতে পারছি না। যদি সব কিছু ঠিকঠাক হতো তাহলে আজ আমরা এখানে হানিমুনে আসতাম। আমিও তো স্নেহার থেকে দূরে একা একা যাচ্ছি। আমার কি ইচ্ছে করছে না?
ওর পাশাপাশি বসতে, যেমনটা বাসে বসেছিলাম। তুই তো নিজেও ডুবলি, সাথে আমার নৌকাটাও ডুবিয়ে দিলি। এখন সাঁতার কাটতে গিয়ে আমার পরাণ যায় যায় অবস্থা। উফ, স্নেহা যদি না ধরে ফেলতো আমাদের, তাহলে ওদের সাথে বসিয়ে যেতে পারতাম। দূর, তুই আর কথাই বলিস না। কথার তালে তালে খেতা হারানোর অবস্থা। এই গ্রামের একটা আঞ্চলিক ভাষা। স্নেহা ইকরা কথা বলছে, সাইফ কথা বলছে। কথা বলতে বলতে পৌঁছে যায় একটা বাজারে। স্নেহা ইকরা গাড়িটা একটা দোকানের সামনে থামালো, তারপর নেমে ভেতরে চলে গেল। দূরে দাঁড়িয়ে আছে রুদ্রদের সিএনজি। রুদ্র আর সাইফ গাড়ির ভেতর থেকে দেখছে ব্যাপারটা। কিছুক্ষণ পর স্নেহা টাকা নিয়ে বেরিয়ে এলো, গাড়িতে উঠে বসলো। ওদের গাড়িটা আবারও চলতে শুরু করলো। রুদ্র গাড়ি থেকে নেমে একই দোকানে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারলো স্নেহা বিকাশে টাকা তুলছে। সাইফ বসে আছে গাড়িতে। কি রে, কি বললো? টাকা তুলেছে। ক্রেডিট কার্ডের? না, বিকাশ। মানে কোন নাম্বার থেকে? কত নাম্বার এনেছিস? না, নাম্বারটা আমার চেনা। কার্ড? স্নেহার আব্বুর। উনি টাকা পাঠিয়েছেন 20,000। কেন? হয়তো স্নেহা চেয়েছে। ওদের কাছে তো ক্রেডিট কার্ড ছিল। আমি তো সেটাই ভাবছি, হারিয়ে ফেলেছেন নাকি? তাহলে আবার দিতে হবে, আর দিতে হলে অবশ্যই ওর সামনে যেতে হবে। এখন তাড়াতাড়ি আয়, ওরা অনেকটা দূর চলে গেছে। আবার ছুটলো পিছু পিছু। প্রকৃতি, তুমি এত কেন সুন্দর? তোমাকে দেখলেই ছুতে ইচ্ছে করে। আচ্ছা, তোমাকে কি ছোঁয়া যায়? হ্যাঁ, যায় তো। আজ আমরা প্রকৃতিকে ছুতেই তো যাচ্ছি। একা একা গুনগুন করে বলছে স্নেহা। সিলেট হচ্ছে মেঘের রাজ্য। এইখানে অনেক বেশি বৃষ্টিপাত হয়। রাস্তার দুই পাশে ছোট ছোট খাল, ভেজা রাস্তা, উঁচু উঁচু টিলায় সবুজ সবুজ ঘাস। দেখলেই মন জড়িয়ে যায়। এই সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছে স্নেহা আর ইকরা। এইসব দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে যায় আগুন পাহাড়ে। সকালের ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, তবুও পাহাড়ের গায়ে কোনো পানি লেগে নেই, একদম শুকনো। কোনো ঘাস নেই এই পাহাড়ে। পাহাড় বললে ভুল হবে, এটা একটা বড় টিলা। পাহাড়ের মতো বিশাল নয়, টিলার নিচে ছোট্ট ছোট্ট কিছু গর্ত আছে, যা থেকে একটু একটু আগুন বের হচ্ছে। এটা কি প্রাকৃতিক? সেটা জানা নেই আমার। তবে এই রূপে মুগ্ধ হয়ে বেশ কিছুক্ষণ বসেছিল স্নেহা আর ইকরা। অনেকক্ষণ বসে থাকার পরে আবার গিয়ে গাড়িতে বসলো। এবার যাবে জাফলং। আর বেচারা রুদ্র আর সাইফ ওদের পিছু করতে করতে মরে যাচ্ছে। ওরা জাফলং পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছে। ওখানে পৌঁছে আগে একটা হোটেলে গিয়ে রুম বুক করে। দোতলা হোটেলটা, এর পাশে আরেকটা হোটেল, দুইটা হোটেল একসাথে। পাশের হোটেলে রুদ্র আর সাইফ উঠেছে। অনেক কষ্টে ঘুষ দিয়ে একটা রুম নিয়েছে, যা স্নেহাদের রুমের ব্যালকনির সাথে অ্যাডজাস্ট। রুমে ঢুকে ব্যাগ থেকে একটা ড্রেস বের করে বাথরুমে চলে যায় স্নেহা। ইকরা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। পাশের হোটেলের জন্য আশেপাশের কিছু দেখা যাচ্ছে না। মুখে বিরক্তি নিয়ে আবার রুমে চলে আসলো। স্নেহার গোসল শেষে ইকরা ঢুকলো। এইদিকে রুদ্র আর সাইফ একসাথে গোসল করছে, যেন সময় নষ্ট না হয়। গোসল করে তাড়াতাড়ি বের হলো। স্নেহারা যদি ওদের ফেলে রেখেই চলে যায়, তাই এত তাড়াহুড়ো। দুই বন্ধু তাড়াতাড়ি তৈরি হয়ে রাস্তার কোনায় এসে দাঁড়িয়ে আছে। স্নেহা চুল আঁচড়াচ্ছে আর ইকরা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। এমন সময় না সাজুগুজু করলে কি আর হয়? হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো দুই বান্ধবী। স্নেহা আশেপাশে তাকাচ্ছে, রুদ্ররা ওদের ফলো করছে কিনা দেখতে। এই স্নেহা, কি খুঁজছিস? হ্যাঁ, কই কিছু না তো। কোথায় যাচ্ছি আমরা? একটু সামনে বাজারে। কিন্তু কেন? এখনো ফোন কিনিনি, সেলফি তুলবো কি করে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আয়। একটা ছোটোখাটো শপিং মলে চলে গেল ওরা, কিন্তু মোবাইল পছন্দ হলো না। সবগুলো 10,000-এর কম দাম। ক্যামেরাগুলো একটুও ভালো না। ভালো ভালো দামি মোবাইল বিক্রি হয়ে গেছে, এখনও নতুন ফোন আসেনি। আগে কখনো একা মোবাইল কিনতে যায়নি স্নেহা, তাই এসব ব্যাপারে একটু কাঁচা। ইকরারও পছন্দ হয়নি। ওরা সেলফি তোলার জন্য ফোন কিনবে, এখন যদি ক্যামেরাই ভালো না হয় ফোন দিয়ে লাভ কি? মন খারাপ করে বেরিয়ে গেল দুইজন। ওরা বের হবার পরপরই রুদ্র সাইফ ঢুকলো দোকানে। দোকানে গিয়ে জানতে পারলো আসল কাহিনী। ও, তাহলে এই ব্যাপার। আমি কিভাবে এটা ভুলে যেতে পারলাম?
কি করব এখন? এখানে তো ভালো ফোন পাওয়া যাবে না। দেখ কি করি, আয় আমার সাথে। স্নেহা ইকরা বেরিয়ে পড়ল জাফলংয়ের আসল রূপ দেখার জন্য। একটা মাটির রাস্তায় হাঁটছে, দুই পাশে বালু রাখা। একটু সামনে যেতেই পাথর আর পাথর। মনে হচ্ছে এটা পাথরের রাজ্য, ছোট বড় সব রকম পাথর। একটু একটু করে যাবার পর খেয়াল করলো পায়ের নিচে মাটি নেই, শুধু ছোট ছোট নুড়ি পাথর। চারদিকে মানুষের আনাগোনা, মানুষ পানিতে হাঁটু পা দিয়ে হাঁটছে। পানি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে ইকরা, স্নেহা। কিরে, এখনো মন খারাপ? না। পানিতে নামবি না? হ্যাঁ। চল, পানিতে গেলেই মন ভালো হয়ে যাবে। জুতা খুলে পানিতে নামতে যাবে এমন সময় কেউ ওদের পেছন থেকে ডাকল। ঘুরে তাকালো দুই বান্ধবী। লোকটার গায়ে কি সুন্দর একটা নীল পাঞ্জাবি, মাথায় গামছা পেঁচানো, সাথে মুখেও পেঁচানো, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। মাথায় হাত দিয়ে বাদাম বুটের বিশাল থালাটা ধরে আছে। না, বাদাম খেলে আমার মাথা ঘোরায়। মানে? তুই কোনটা খাবি? বাদাম। আচ্ছা ভাইয়া, 10 টাকার বাদাম, 10 টাকার বুট দিন। লোকটা মাথা থেকে থালি নামিয়ে নিচে রাখলো। আগে থেকেই দুটো বড় বড় প্যাকেট রাখা ছিল ওখানে, একটাতে বাদাম, একটাতে সাদা বুট। একটা প্যাকেট স্নেহার হাতে, অন্যটি ইকরার হাতে দিল। এতগুলো দেখে অবাক হলো স্নেহা। আমি তো 10 টাকার দিতে বললাম, এতগুলো তো বলিনি। এটা নিয়ে 10 টাকার দিন। এতগুলো মাত্র 10 টাকা? আপনি কি করে জানলেন আমরা ঢাকা থেকে এসেছি? বাদামওয়ালা তাড়াতাড়ি করে চলে গেল। ইকরা বাদাম খেতে খেতে স্নেহার অনেকটা সামনে চলে গেল। স্নেহা বুট খাবার জন্য প্যাকেটের ভেতর হাত দিল। নাড়াচাড়া করে হাত নিতে যাবে এমন সময় আঙ্গুলে কিছু একটা লাগলো। হাত দিয়ে জিনিসটা বের করে আনে। এটা তো একটা মোবাইল। এই মোবাইলটা রুদ্র কয়েকদিন আগে কিনেছে। কিনেই স্নেহাকে দিতে চেয়েছে, কিন্তু স্নেহা নেয়নি। স্নেহার আর বুঝতে বাকি রইল না বাদামওয়ালা আসলে কে ছিল। ফোনটা হাতে নিয়েই রুদ্রের কাণ্ডের কথা ভেবে হেসে উঠল স্নেহা। রুদ্রের এই অবস্থা দেখে হাসিতে লুটোপুটি খাচ্ছে সাইফ। তুই এখন চুপ করবি? ওফ, হাসি কিছুতেই থামছে না। তুই আর বাদামওয়ালা কিভাবে, মানে কিভাবে পারলি এমন করতে? হ্যাঁ, তুই যে কালকে বোরকা পরে আসছিলি তার বেলায়। হাসতে হাসতে পেট ব্যথা করছে আমার। শালার এই প্রেমে পড়লে সবই করতে হয়। কবে জানি দাড়ি গোফ ছেঁড়া কাপড় পরে বাটি হাতে নিয়ে ওদের সামনে যেতে হবে। তুই সব পারিস, সব। কথা কম বল, এখন চল ওদের পেছন পেছন যাই। দুই বন্ধু হাঁটা শুরু করলো। স্নেহা গিয়ে ইকরার পাশে দাঁড়ালো। ইকরা, বল। আমার দিকে থাকা। এখন বল। চোখ বন্ধ কর। কেন? আগে কর। আচ্ছা, করছি। এই নে। এটা কার? কি রে, চুপ করে আছিস কেন? কোথায় পেলি এটা? হ্যাঁ হ্যাঁ, ঢাকা থেকে নিয়ে এসেছি। কই, আমাকে তো বললি না। আর আঙ্কেলের কাছ থেকে ফোনের জন্য টাকা নিলি যে? আরে টাকা নিয়েছি খরচ করার জন্য, আর তোকে বলিনি সারপ্রাইজ দিব বলে। সারপ্রাইজ তো আগুন পাহাড়েও দিতে পারতি, তাহলে কতগুলো ছবি তুলতে পারতাম। ইকরা মুখ ফুলিয়ে রেখেছে। আচ্ছা রাগ করিস না, আমার ভুল হয়ে গেছে। এই নে, কানে ধরলাম, সরি। এক কানে ধরলো স্নেহা। স্নেহার কাণ্ড দেখে হেসে উঠল ইকরা। এখন আয় সেলফি তুলি। স্নেহা ইকরা পানিতে নেমে গেল। কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছে রুদ্র, সাইফ। পায়ের পাতাটা ডুবে আছে পানির নিচে। এখানকার পানি এতটা স্বচ্ছ যে প্রতিটা পাথর দেখা যাচ্ছে। চারপাশে বড় বড় পাহাড় তো আছেই। প্রকৃতির এ কেমন সৌন্দর্য যা মানুষকে মাতাল করে দেয়। দূরে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজটা। পানিতে পা ফেলে দুই বান্ধবী নাচতে শুরু করে। সবার মাঝে নিজেকে মিলিয়ে নিয়েছে ওরা। বিভিন্ন স্টাইলে সেলফি তুলতে তুলতে 400-500 পিক তুলে ফেলেছে। এখন আবার হোটেলে ফিরতে হবে।
এতক্ষণ ধরে দুইটা ছেলে ওদের পিছু নিয়েছে, অথচ ওরা একটুও বুঝতে পারলো না। ওদের জামা কাপড় অর্ধেক পুরো ভিজে গেছে। সন্ধ্যা হয়ে আসছে। ফ্রেশ হয়ে দুই বান্ধবী খাওয়া দাওয়া করে বসে আছে। স্নেহা বসে বসে গেমস খেলছে। হঠাৎ করেই একটা মেসেজ আসলো। কি মহারানী, কি করছেন এখন? স্নেহা বুঝতে পারছে এটা রুদ্র। কি রে, কে মেসেজ দিল দেখা? গ্রামীণ অফিস থেকে দিয়েছে। আমার জন্য একটু পানি নিয়ে আয় তো। যাচ্ছি। ইকরা উঠে পানি দিতে গেল। স্নেহা তাড়াতাড়ি করে মেসেজটা টাইপ করলো। কি সমস্যা আপনার? মেসেজ কেন দিচ্ছেন? এই নে। রাত হয়ে গেছে অনেক, তুই ঘুমা। মাত্র 9টা বাজে, এখন কিভাবে ঘুমাবো? এখন না ঘুমালে সকালে উঠতে পারবি না। সকাল সকাল উঠে বিছানা কান্দি রওনা দিব। ঘুমা এখন। আচ্ছা। পাশে শুয়ে পড়লো ইকরা। স্নেহা তাড়াতাড়ি ফোনটা সাইলেন্ট করে নিল, যেন মেসেজ বা ফোন আসলে ইকরা না বোঝে। আবার মেসেজ আসলো। আমার তো অনেক সমস্যা হচ্ছে। মানে তোমাকে দেখতে ইচ্ছে করছে। তো আমি কি করতে পারি? অনেক কিছু করতে পারো। এখন আমি আসবো কিনা তাই বলো। বললেই হলো। আমরা এখন কোথায় আপনি জানেন নাকি? আমরা এখন কোথায় তুমি জানো? শোনো, কোথায়? তোমাদের পাশের হোটেলে। আর তোমাদের বেলকনির সাথে যে রুমটা, আমরা সেখানে। ভয়ে ঢোক গিলতে লাগলো স্নেহা। তাড়াতাড়ি উঠে ব্যালকনির দরজা ভালো করে লাগিয়ে দিল। সবকিছু বন্ধ করে দিলেও কিন্তু আমি আসতে পারবো। আপনি চাইছেনটা কি? এমন কেন করছেন আপনি? তোমাকে একবার দেখতে চাই। সম্ভব না। আরে বাবা, কাছে যেতে না দাও, একটা সেলফি তো অন্তত দিতে পারো। দিব না। কি বললে? দিব না। দিব না তো? সত্যি ভেবে বলছো? আচ্ছা দিচ্ছি। ভয় পেল স্নেহা। গুড গার্ল। স্নেহা বিকেলের একটা সেলফি দিল। দিয়েছি। এটা হবে না। সে সময় সব নিজের চোখে দেখেছে, এখন দেখতে পারছি না। তা এখন একটা তুলে দাও। আর শোনো, ইকরাকে নিয়ে তুলে দাও। আচ্ছা। স্নেহা ইকরাকে ডেকে তুলে একটা সেলফি নিল, তারপর সেটা সেন্ড করলো। তোমাকে খুব মিষ্টি লাগছে সুইটে। এখন ঘুমোবো, আর বিরক্ত করবেন না। বাই। আরে আরে শোনো, আবার কি হলো? আর একটু কথা বলো প্লিজ। স্নেহা রিপ্লাই দিতে যাবে এমন সময় আরেকটা মেসেজ আসলো সাইফের নাম্বার থেকে। ও ভাবি একটা কথা। আপনার আবার কি হলো? আমি একটু ইকরার সাথে কথা বলবো। এটা সম্ভব না। আমি কিচ্ছু জানি না, যেভাবেই হোক কথা বলবোই। আপনি তো জানেন ইকরা অসুস্থ। আপনার সাথে কথা বলে ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি কথা বলবো না, আমার হয়ে আপনি ওকে সব বলে দিন। কি বলবো? কি ব্যাপার, রিপ্লাই করছো না কেন? সাইফের সাথে কথা বলে আমাকে বলে গেছো? আমি পাগল হয়ে যাচ্ছি আপনাদের জ্বালায়। আচ্ছা ভাবি, ইকরাকে বলুন, ও এত মিষ্টি কেন? আল্লাহ। বলুন। স্নেহা ইকরাকে ডেকে তুলল। ইকরা, এই ইকরা, কি হলো, ডাকছিস কেন? তুই তো মিষ্টি কেন? কি বলছিস এসব? না কিছু না। আবার ফোন নিয়ে সাইফকে মেসেজ পাঠালো। বলেছি। গুড। ও কি উত্তর দিল? কি বলছিস এসব? এটাই বলেছে। এবার বলুন, ওকে আমার জড়িয়ে ধরে কপালে চুমু খেতে ইচ্ছে করে। ছি ছি, এইসব আমি বলতে পারবো না। বলুন বলছি। বেচারি স্নেহা অসহায়ের মতো আবার ডাকলো ইকরাকে। এই ইকরা, আবার কি? তোকে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে ইচ্ছে করছে আমার। পাগল হয়ে গেলি নাকি? কি সব উল্টোপাল্টা কথা বলতেছুস? আবারও ফোন নিয়ে সাইফকে মেসেজ পাঠালো। বলেছি। কি উত্তর দিল? পাগল হয়ে গেলি নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? এটাই বললো। এবার? আর একটাও না, আমি গেলাম। এটাই শেষ? সত্যি? হ্যাঁ। আচ্ছা বলুন, ওকে আমি পৃথিবীর সব সুখ এনে দিতে চাই। আই রিয়েলি লাভ হার। ভালোবাসি সুইটি, প্রচণ্ড ভালোবাসি তোমাকে, এই শয়তান ছেলেটা। সাইফের মেসেজের সাথে সাথে রুদ্রের মেসেজ আসলো।
2টা মেসেজ পড়ে কোনো রিপ্লাই না দিয়ে ইকরাকে আবারও ডাকলো। এই ইকরা, ইকরা স্নেহা আবার? শোন, এটাই শেষ। আচ্ছা বল। আমি তোকে পৃথিবীর সব সুখ এনে দেব। আই রিয়েলি লাভ ইউ। ইকরা শোয়া থেকে উঠে বসে স্নেহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আজকে তোর কি হয়েছে বলতো? ভালোবাসা দেখছি উতলাইয়া পড়তেছে। না না, বলেই কম্বল টেনে মুখে ঘুরে শুয়ে পড়ল স্নেহা। ইকরা কিছুক্ষণ তাকিয়ে থেকে স্নেহাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 8টায় ঘুম থেকে উঠল ওরা। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল। সেই সকাল 7টা থেকে রুদ্ররা রাস্তার আড়ালে দাঁড়িয়ে আছে। 2 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থাকার পর 2 বান্ধবীকে দেখা গেল। উফ, ঘাট থেকে নৌকা করে যেতে হবে, 1.5 ঘন্টার রাস্তা। স্নেহা ইকরা প্রথম নৌকায় গেল, পেছনের নৌকায় রুদ্র সাইফ। চারপাশে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে ওরা। ইকরার হাতে ফোন, প্রতি মিনিটে একটা করে সেলফি তুলছে। উফ, মেয়েটা আসলেই পাগল। 1.5 ঘন্টা নৌকায় কাটানোর পর অবশেষে ওরা পৌঁছে গেল বিছানাকান্দি। এতক্ষণের জার্নির কথা ভুলেই গেল ওরা। পাথরের ওপর পানির স্রোত বয়ে যাচ্ছে। সকালে হালকা বৃষ্টি হয়েছে, তাই মাঝখানে পানির স্রোত খুব বেশি। স্নেহা ইকরা পানির মধ্যে নাচানাচি করছে, বসছে উঠছে, এই রকম পানি হাঁটু পর্যন্ত। এই, ওই পাশে যাবি না একদম। কেন? তুই তো সাঁতার জানিস না, আমি তো তাও একটু পারি। এই হাঁটু পানিতে আবার সাঁতার জানতে হয় নাকি? হ্যাঁ হয়। পানির কি স্রোত দেখেছিস? একদম ওই নদীতে নিয়ে ফেলবে। এখানে বেশি না, হাঁটু পানি হবে। যাই হোক, ওই দিকে যাবি না। আচ্ছা। রুদ্র আর সাইফ একটু দূরে ওদের দিকে তাকিয়ে আছে আর ডাব নিয়েছে খেতে। ইকরা সেলফি তুলছে। স্নেহা গিয়ে স্রোতের মাঝখানে 2 পা সামনের দিকে দিয়ে বসে পড়ল। স্রোতের তালে তালে চলে যাচ্ছে। এটা স্নেহার ভালোই লাগছে। সে কোনো কিছু ধরে নিজেকে আটকানোর চেষ্টা করলো না। স্রোতের তালে তালে সে হাসছে আর যাচ্ছে। স্নেহা সোজা গিয়ে নদীতে পড়ল। এতক্ষণে ইকরা দেখল স্নেহাকে। স্নেহা হাত ছড়ছে, ডুবে যাচ্ছে। নদীর পানি ভীষণ গভীর ছিল। স্নেহা! ইকরা জোরে চিৎকার করে উঠল। রুদ্র তাকিয়ে দেখে ইকরা চিৎকার করছে। আমার স্নেহাকে কেউ বাঁচাও প্লিজ, হেল্প করো কেউ, ও সাঁতার কাটতে জানে না। রুদ্র হাত থেকে ডাব ফেলে দিল। দৌড় পেছন পেছন সাইফ দৌড়ে যাচ্ছে। ইকরা পাগলের মতো চিৎকার করছে আর স্নেহা করছে বাঁচার লড়াই। কোনো উপায় না পেয়ে ইকরা নিজে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। ইকরাও ভালো করে সাঁতার কাটতে জানে না। ইকরা ঝাঁপ দিতে যাবে এমন সময় সাইফ ওকে একটা হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আর রুদ্র ঝাঁপিয়ে পড়ল স্নেহাকে বাঁচাতে। ইকরা চিৎকার করে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে সাইফের কোলে। এখন স্নেহাকে আর দেখা যাচ্ছে না। রুদ্র ওকে পাগলের মতো খুঁজতে লাগলো।